আর্থিক খাতের লুটপাট নিয়ে অনেক আলোচনা আছে। আমরা গতকালকেও একটু দেখলাম যে এস আলমের যে গ্রুপ বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসএস পাওয়ার এক লিমিটেডের অনুকূলে বিশেষ ছাড় দিয়ে ৩২ লাখ মার্কিন ডলার ঋণ ছাড়ের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই বিষয়টি নিয়ে অনেকদিন ধরে আলোচনা চলছে যে আনুকূল্য পাচ্ছে কি পাচ্ছে না, তাকে ফেভার করা হচ্ছে। আসলে কি তাই? এটা সমালোচনাযোগ্য এবং সমালোচনা হচ্ছে। তো রিয়ালিটি হচ্ছে মানে বিদ্যুৎ সেক্টর, গ্যাস সেক্টরে বাংলাদেশ এই মুহূর্তে একটা দুঃসহ বিপর্যয়ের মুখোমুখি আছে। এটা উত্তরণের জন্য নতুন করে কাউকে দায়িত্ব দিয়ে করার মতো মানে খুব দ্রুত পদক্ষেপ নেওয়ার মতো পরিস্থিতি বিবেচনায় নেওয়া কঠিন। দীর্ঘমেয়াদী হিসেবে সেটা নিতে হবে। ফলে অনেকের অনিচ্ছা সত্ত্বেও, সমালোচনা থাকা সত্ত্বেও হয়তো এটা করতে হয়েছে, এটুকুই আমার নিজের ধারণা আর কি। এটা আর যদি সেটা না করে তাদের দুর্নীতির ভাগিদার হয়ে কেউ প্রশ্রয় দিয়ে থাকে, সেটাও দুদিন আগে বা পরে এক্সপোজড হবে এবং সেটা দেশের মানুষ গ্রহণ করবে না। কারণ এখানে যারাই দুর্নীতি করে, যারাই এখানে দেশবিরোধী ভূমিকায় থাকে, দুদিন আগে বা পরে তারা জনগণ দ্বারা পরিত্যাজ্য হয় এবং তাদের মানুষ গ্রহণ করে না। আপাতত এ বিষয়ে এর বিস্তারিত বেশি কিছু আমার জানা নাই, এটুকুই বললাম। আরেকটি বিষয়ে নিশ্চয়ই আপনি সেই প্রশ্নগুলোর সম্মুখীন হন যে আসলে যারা আগে ছিল তাদেরকে ফেভার করছে কিনা বিএনপি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায়, সেটাও কি ঠিক কিনা? না, সেটা যদি স্বচ্ছভাবে কেউ ব্যবসা করে, আগে তাদের বিরুদ্ধে টাকা পাচার, দুর্নীতি, প্রভাব বিস্তারের অভিযোগ নাই, এরকম কেউ থেকে থাকে, সেটা মাইক্রোস্কোপিক হবে। আওয়ামী লীগের আমলে প্রভাব বিস্তার করবে না আর তাদের অনুগত ব্যবসায়ী হবে, লোক হবে, এটা ভাবা মুশকিল। পুরো রাষ্ট্রটাই তারা তো দখলে নিয়ে গিয়েছিল। সেরকম একটা গণতান্ত্রিক দেশে দেশের প্রত্যেক নাগরিকের বৈধভাবে ব্যবসা করার অধিকার আছে, কিন্তু তারা যে অপরাধগুলি করেছে সেটা তো একটা বিচারের আওতায় আনা দরকার। অ্যাটলিস্ট সেটার একটা তদন্ত হওয়া দরকার যে আসলে অপরাধ কতখানি করেছে কি করেনি। যেমন ধরেন, কিছুদিন আগেই খুব আলোচনায় এসেছিল জি.কে. শামীম নামে একজন নেতা ছিল যুবলীগের। যখন ওই যে আপনার ক্যাসিনো কেলেঙ্কারি নিয়ে ঘটলো এবং অভিযান চলছিল, তখন যুবলীগের নেতা সম্রাটকে ধরা হলো। তার আগে জি.কে. শামীম তার নিকেতনে তার অফিসে নারী এবং প্রচুর টাকা অস্ত্রসহ তাকে ওইখান থেকে ধরা হলো। সেই জি.কে. শামীম খুবই সমালোচিত, ঘৃণিত অনেকখানি। আমরা টকশোতে তার প্রচুর সমালোচনা করেছি, পত্রিকায় লিখেছি, সব করেছি, বিএনপির তরফ থেকে সমালোচনা হয়েছে। সেই জি.কে. শামীম আবার নতুন মোড়কে এসে এখন কোনো এককালে সে যুবদল করত, এইটাকে সামনে এনে যদি উপস্থাপিত হয়, তাকে উপস্থাপন করা হয় এবং রেলের সমস্ত জায়গায় তার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে হবে, সেটার জন্য যদি মন্ত্রী সুপারিশ করেন, সেটা সমালোচনার যোগ্য বলেই সমালোচনা হয়েছে। এবং সেটা কতদূর এগিয়েছে পরে আর জানি না, নাকি সেটা ওইখানে স্থগিত হয়েছে। সরকারের কিছু মন্ত্রীদের পরিবারের সদস্যরা, যারা বাবা যেই মন্ত্রণালয়ের দায়িত্ব, ওই মন্ত্রণালয় এমনকি অন্যান্য মন্ত্রণালয়ে যে টেন্ডার নিচ্ছেন, সেটাও সমালোচনা হচ্ছে। যেমন পাশাপাশি আবার আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের সুবিধাভোগী এবং নানান রকম অপরাধে যুক্ত ছিল বলে অভিযোগ আছে, তারাও নতুন করে এরকম ব্যবসায় নানানভাবে ফেরত আসছে। এই যে বিডি ক্লিন নাকি এরকম একটা প্রতিষ্ঠান ছিল, সেটার প্রতিষ্ঠাতা হলো ছাত্রলীগ এবং যুবলীগের নেতা ছিল, যে হলো ঢাকা উত্তরের মেয়রের পিএস ছিল, সে এখন আমেরিকায়। তার প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানকে নিয়ে মিটিং করে প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছে যায় তাদের কাজ দেওয়ার জন্য। অথচ বিএনপির যদি ধরে নিলাম যে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল
এরা তো ভলান্টারিলি কত ক্লিনলিনেস প্রোগ্রাম, পরিচ্ছন্নতা প্রোগ্রাম নিচ্ছে এবং বহু সময় নিয়েছে, বিভিন্ন প্রোগ্রামের পরে উইলিংলি করেছে, ভলান্টিয়ার হিসেবে তারা এসব কাজ করছে। তাদের মধ্য থেকে বাছাই করেও তো এরকম একটা প্রতিষ্ঠানই এতদিনে গড়ে ফেলা যেত। এখন সেই দিকে মনোযোগ না দিয়ে অথবা সরকারি পৃষ্ঠপোষকতা গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্য থেকে এরকম সংগঠন এবং ফোর্স ইমার্জ করুক, সেটাকে নার্সিং না করে যদি আমরা রেডিমেড পেয়েছি এই বিবেচনায় সেই আওয়ামী লীগ ফ্যাসিবাদ আমলের সুবিধাভোগী না শুধু অন্যায়কারী এবং সেই সময় গণবিরোধী ভূমিকায় অবতীর্ণ হওয়া শক্তি, তারাই যদি এখন ওইভাবে আবার এম্পাওয়ার্ড হয়, প্রিভিলেজড হয়, এটা খুব দুঃখজনক। ফলে কোথাও কোথাও কোনো ব্যক্তির কারণে এগুলো হচ্ছে এবং এই সরকারের ধরেন রাফলি 48 জন, আমরা যদি বলি যে 50 জন মন্ত্রিপরিষদের সদস্য আছে, তার মধ্যে 2-4 জনের কারণে এই সমালোচনাগুলো বেশি হচ্ছে এবং 2-4 জনের ভূমিকার কারণে বাকি 46 জনের যে অর্জন সেটাকে খানিকটা ম্লান করে দিচ্ছে। প্রধানমন্ত্রীর যে অর্জন, আপনি দেখবেন IRI এর যে বাংলাদেশ সার্ভে 2026, সেখানে এককভাবে প্রধানমন্ত্রীর যে গ্রহণযোগ্যতা সেটা অনেক ঊর্ধ্বে, আর সরকারের অবস্থান তার অনেকখানি নিচে। গতকাল আরেকটা জরিপ এসেছে, সেই জরিপেও আপনার প্রধানমন্ত্রীর প্রতি যে গ্রহণযোগ্যতা শুধু বিএনপিতেই না, সাধারণ জনগণের মধ্যে না, বিরোধী দলের যে নাম উল্লেখ করে, যেহেতু টেলিফোনে নিয়েছে ফলে পরিচয় উল্লেখ করে যে বলেছে সেভাবে জামায়াত ইসলাম এবং এনসিপি, এমনকি পতিত আওয়ামী লীগ, তাদের মধ্যেও 34% পক্ষে কথা বলছে যে ভালো করছে। ফলে প্রধানমন্ত্রীর যে অর্জন এবং তার মন্ত্রী পরিষদের বা সরকারের সামগ্রিক যে অর্জন, সেখানে এই নেগেটিভিটি তৈরি করছে হাতে গোনা 2-4 জনের জন্য। সেই 2-4 জন যারা এইরকম পতিতদের কাছে টানছে অথবা তাদের পরিবার বিতর্কে জড়িয়ে যাচ্ছে, ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে, তাদের ব্যাপারে যদি সিদ্ধান্ত নেওয়া না হয়, যদি তাদের ব্যাপারে অভিযোগগুলি মিথ্যা হয়, তাহলে সেটাও সরকারের পক্ষ থেকে ডিফেন্ড করা উচিত তথ্য প্রমাণ দিয়ে, যে এদের বিরুদ্ধে সংবাদ মাধ্যমে বা এই পারসেপশন দাঁড় করানো হচ্ছে, এটা পরিকল্পিতভাবে করা হচ্ছে, এই অভিযোগ আনা হচ্ছে, এই অভিযোগের আসল ঘটনা এই, সেটাও করা হচ্ছে না। না করাতে হচ্ছে কি, সংবাদ মাধ্যমগুলির প্রচারণার ফলে এবং ভার্চুয়াল মিডিয়া এটা ব্যাপক প্রচার পাওয়াতে সরকারের বিরুদ্ধে এবং ওই ব্যক্তিদের বিরুদ্ধে একটা নেগেটিভ পারসেপশন যেটা তৈরি হচ্ছে, সেটা সরকার এবং প্রধানমন্ত্রীর ঘাড়ে গিয়েও পড়ছে। এই বিষয়ে আমি একটা উদাহরণ প্রায় আমি দেই, যে হাওয়া ভবন নিয়ে 111-এর সরকারের 2 বছর এবং শেখ হাসিনা 16.5 বছর খুবই মাইক্রোস্কোপিক্যালি ফাইন্ডিং করেছে, সার্চ করেছে যে কি কি দুর্নীতি পাওয়া যায় সেখানে। প্রধানমন্ত্রী তারেক রহমান, তখন তিনি দলীয় নেতা, তার বিরুদ্ধে বা তার আশপাশের কারোর বিরুদ্ধে বা ওই সরকারের কারো বিরুদ্ধে ওরকম আমলযোগ্য কোনো দুর্নীতির, হাওয়া ভবন কেন্দ্রিক দুর্নীতির কিছু কিন্তু বের করতে পারেনি। অথচ সেটাকে কেন্দ্র করে যে সংবাদ মাধ্যমগুলো জনমনে যে পারসেপশন তৈরি করেছিল, সেই পারসেপশনের খেসারত কিন্তু বিএনপিকে অনেক দিতে হয়েছে বছরের পর বছর। ফলে পারসেপশনটা খুব গুরুত্বের সঙ্গে নিতে হবে, যে যাদের বিরুদ্ধে নেগেটিভ পারসেপশন তৈরি হচ্ছে, কেন এই পারসেপশন হচ্ছে। যদি তার যৌক্তিক ভিত্তি থাকে তাহলে এখনই থামাতে হবে, যদি যৌক্তিক ভিত্তি না থাকে তাহলে এই পারসেপশন তৈরি যাতে হতে না পারে সেই পথ ধরতে হবে। সেই ক্ষেত্রে সরকারের কোনো বিশেষ ভূমিকা চোখে পড়ছে না। জি।